নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ তো অনেকের বাড়িতেই বাগদেবীর আরাধনা হয়েছে। এছাড়াও স্কুল, কলেজ, অফিস অনেক জায়গাতে বাগদেবীর আরাধনা করা হয়। আগামীকালও অনেকের বাড়িতে বাগদেবীর আরাধনা হবে। তবে পঞ্চমী শেষ হতেই ষষ্ঠীতে কিন্তু অনেকের বাড়িতে গোটা সেদ্ধ খাওয়ার একটা রেওয়াজ আছে। আর বিশেষ করে এদেশিদের বাড়িতে তো এই গোটা সেদ্ধটা আছেই। আজকে আমি আপনাদের সাথে আমার শ্বশুরবাড়ি অর্থাৎ ঘটি বাড়ির গোটা সেদ্ধর পদ্ধতিটা বলছি। এর আগেও আমি অবশ্য দুবার আপনাদের সঙ্গে গোটা সেদ্ধর পদ্ধতি শেয়ার করেছিলাম, তবে ভাবলাম অনেকের যেহেতু অনুরোধ ছিল তাই আবারও না হয় একবার অনুরোধটা রাখাই যাক। গোটা সেদ্ধ বানাবার জন্য আমাদের সবজি লাগবে আলু, শিম, রাঙা আলু, বেগুন, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, সজনে ফুল যদি একটু পাওয়া যায় তাহলে সেটা হলে অনেক বেশি ভালো হয়, আর কুল, তার সাথে ডাল হচ্ছে কালো বিউলির ডাল। অনেকে অবশ্য সবুজ মুগের ডালও ব্যবহার করেন, তবে আমাদের শ্বশুরবাড়িতে কালো বিউলির ডাল ব্যবহার করা হয়। আর সমস্ত সবজি কিন্তু ছটা ছটা করে ব্যবহার করা হয়, যেমন 6টা ছোট আলু, 6টা বেগুন, 6টা শিম, 6টা কাঁচা লঙ্কা, 6টা মটরশুঁটি, 6টা রাঙা আলু আর 6টা কুল। এই যে দেখুন, এখানে আমি কালো কলাইটা ব্যবহার করেছি। আবারও বলছি, এক একজনের বাড়িতে কিন্তু এক এক রকম নিয়ম, তাই জন্য এক একজন এক এক রকম ডাল দিয়ে বানান। তবে হয় কালো কলাই, তা না হলে সবুজ যে মুগ ডালটা হয় সেটা দিয়েও অনেকে করেন। সবজিগুলো তো আলাদা করে নিয়েছি, আর সবজিগুলোকে অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ সবজির কোনো খোসাও ছাড়ানো যাবে না, আবার বেগুনের বোটাও কিন্তু কাটা যাবে না। সমস্ত সবজি রান্না হবে গোটা। আমি ডালটাকে একটু কড়াইতে নেড়ে নিচ্ছি, মানে শুকনো খোলায় নেড়ে নিচ্ছি। আমার শাশুড়ি মা যে পদ্ধতিতে গোটা সেদ্ধ করে, আমিও ঠিক সেই পদ্ধতিতে গোটা সেদ্ধ বাড়িতে বানাই এবং আপনাদের সাথেও সেই পদ্ধতিটাই শেয়ার করছি। অনেকে এর মধ্যে লবণ, তেল, ভাজা মশলার ব্যবহার করেন, কিন্তু আমাদের বাড়িতে কোনো কিছুই ব্যবহার করা হয় না। আমি প্রথমেই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 6টা আলু। তবে আলু, বেগুন, শিম এগুলো ছটা ছটা করে দিলেও পরিমাণে আরেকটু বাড়ানোর জন্য 6-এর দ্বিগুণ বা 3 গুণও কিন্তু ব্যবহার করা যায়। আমি এখানে 6-এর 3 গুণ দিয়েই গোটা সেদ্ধ বানাচ্ছি, মানে 18টা আলু, 18টা রাঙা আলু, 18টা বেগুন, 18টা মটরশুঁটি, 18টা শিম, 18টা কুল। কারণ এই গোটা সেদ্ধ আমি তো আর একা খাবো না, বেশ কয়েকজনকে দিয়েই যেহেতু খাওয়া হবে, তাই জন্য ভাবলাম পরিমাণেও একটু না হয় বেশি করেই বানানো যাক। আর সমস্ত সবজি কিন্তু খুব ভালো করে ধুয়ে দেখে নিতে হবে যে সবজির মধ্যে যেন কোনো পোকা না থাকে। বিশেষ করে এই সময় বেগুনে কিন্তু বেশ পোকা দেখতে পাওয়া যায়, আর যেহেতু সবজিগুলোকে কাটা যাবে না, তাই খুব ভালো করে বেছে নিয়ে আমাদের এই গোটা সেদ্ধ বানাতে হবে। দেখুন, আমি লঙ্কাও এখানে ব্যবহার করেছি 18টা। সমস্ত কিছুই যেহেতু গোটা গোটা ব্যবহার করব, তাই ঝাল হওয়ার কোনোই ব্যাপার নেই। মানে এত যে লঙ্কা দিচ্ছি, এতে কিন্তু ঝাল হওয়ার কোনোই ব্যাপার নেই। যখন খাওয়া হবে তখন সমস্ত কিছু একসাথে মেখে খাওয়া হবে, আর অবশ্যই খোসাগুলোকে ফেলে দিয়ে তারপরে কিন্তু খাওয়া হয়। যা যা কিছু আমি ব্যবহার করেছি সমস্ত কিছু হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম, আর ডালটাকে শুকনো কড়াইতে, মানে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়ে এই ডালটাও সবজির মধ্যে দিয়ে দিলাম। তারপরে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। মোটামুটি আমি এখানে 3 লিটার জল ব্যবহার করেছি। তবে ডাল আর সবজিগুলোতে সেদ্ধ হতে হবে, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি হলেও কোনো অসুবিধাই নেই। এর মধ্যে লবণ, তেল, মশলা কোনো কিছু কিন্তু ব্যবহার করব না। সমস্ত সবজি দিয়ে হাঁড়িটা ঢাকা দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে 2.5 থেকে 3 ঘন্টা কিন্তু এই সবজিগুলোকে সেদ্ধ হতে দিতে হবে। মানে গোটা সেদ্ধটা 2-2.5 ঘন্টা সময় ধরে কিন্তু তৈরি হবে। যেহেতু ডাল আমরা কুকারে সেদ্ধ করছি না, ডাল একদম হাঁড়িতে লো ফ্লেমে আমাদের সেদ্ধ করতে হবে, আর এটা খেতে অসম্ভব ভালো হয়, স্বাস্থ্যের পক্ষেও ভীষণই ভালো।
3 ঘন্টা পর আমি হাঁড়ির ঢাকাটা খুলছি আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। দেখুন আমাদের গোটা সেদ্ধ কিন্তু একদম তৈরি। এক একজনের বাড়িতে এক এক রকম নিয়মে গোটা সেদ্ধ করা হয়। আমার বাড়িতে এই নিয়মে গোটা সেদ্ধ করা হয়। আপনাদের বাড়িতে কী নিয়মে গোটা সেদ্ধ করা হয় আপনারাও কিন্তু অবশ্যই জানাতে একেবারে ভুলবেন না। খাওয়ার সময় লবণ আর কাঁচা সর্ষের তেল দিয়ে খাওয়া হবে, আর খোসাগুলোকে অবশ্যই ফেলে দেওয়া হবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।